নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 17 ও 18 জানুয়ারি মাসে এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে এবং তার কি প্রভাব পড়বে কুম্ভ রাশির লোকেদের দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। এই সপ্তাহে মোটামুটি কোনো গ্রহই তার রাশি পরিবর্তন করবে না, শুধুমাত্র চন্দ্রমা ছাড়া। 17 জানুয়ারি বুধবার শুক্লপক্ষের সপ্তমী তিথি, এই দিন রেবতী নক্ষত্র থাকবে এবং পরে অশ্বিনী নক্ষত্র লাগবে। প্রথম দিকে শিব নামক যোগ থাকবে এবং পরে সিদ্ধ নামক একটি যোগ নির্মাণ হবে। চন্দ্রমা রাশি পরিবর্তন করে এই দিন মীন রাশিতে গোচর করবে। সূর্যদেব রাশি পরিবর্তন করে মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রেই থাকবে। এছাড়া এই দিন রবি যোগও থাকবে। 18 জানুয়ারি বৃহস্পতিবার, এই দিন অশ্বিনী নক্ষত্র থাকবে, শুক্লপক্ষের অষ্টমী তিথি এবং পরের দিকে ভরণী নক্ষত্র থাকবে। দুপুর 2টা পর্যন্ত সিদ্ধ নামক যোগটি থাকবে এবং তারপর শ্রাদ্ধ যোগ লাগবে। চন্দ্রমা এদের রাশি পরিবর্তন করবে, মেষ রাশিতে গোচর করবে। সেখানে গুরু চন্দ্রের দুটি লাগবে, যার ফলে গাছকেশরী রাজযোগ নির্মাণ হবে। সূর্য মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রতেই থাকবে। এই দিনে রবি যোগ থাকবে এবং পাশাপাশি সর্বাসিদ্ধি যোগটিও থাকবে। তবে এই দিন 18 জানুয়ারি শুক্রদেব তার রাশি পরিবর্তন করবে, ধনু রাশিতে হয়ে থাকবে তার গোচর এবং মঙ্গলের সঙ্গে তার দুটি লাগবে। এবার বলবো এই দুদিনের বিস্তারিত রাশিফল সম্পর্কে। প্রথমে বলবো 17 জানুয়ারি বুধবার দিনটা কেমন যাবে। দেখুন, এই রাশিফল চন্দ্র রাশি ধরে করা। দুদিনই মোটামুটি চন্দ্রমা আপনাদের দুটি ভাবকে সক্রিয় করবে। প্রথমে রাহুর সঙ্গে দুটি থাকবে, তারপর গুরুর সঙ্গে তার দুটি লাগবে। প্রথম দিন রাহুর সঙ্গে দুটি থাকবে ধনভাবের ঘরে। দ্বিতীয় ভাব হলো বাণীর ঘর, পরিবারের ঘর এবং অর্থের ঘর। স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না। যারা পুরনো কোনো অসুখ বিসুখে ভুগছিলেন তারা সেই দিক থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে পারে। তবে দাম্পত্য জীবন এই দিন একটু ডিস্টার্ব থাকবে, কারণ জীবন সঙ্গিনীর সঙ্গে কোনো না কোনো ব্যাপারে কোনো বচসা দেখা দিতে পারে। কোনো তৃতীয় ব্যক্তির আগমনে দাম্পত্য জীবনে এইরূপ সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত খরচার কারণেও জীবন সঙ্গিনীর সঙ্গে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তাই কথাবার্তা বলার সময় অবশ্যই নিজেদের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। তবে টাকা পয়সা নিয়ে এই দিন মনের মধ্যে অনেক বিচার আসতে পারে, কারণ ধনভাবের ঘরে চন্দ্রমা থাকবে, তার উপর রাহু থাকবে। তাই অযথা কোথাও না বুঝে শুনে ইনভেস্ট করবেন না, কারণ রাহু কখনো কখনো মনকে ভ্রমিত করে থাকে। রাহু হলো একটি ছায়া গ্রহ, তার নিজস্ব কোনো অস্তিত্ব নেই এবং তিনি হলেন শনিদেবেরই ছায়া। পরিকল্পনা এবং পরিযোজনা অনুযায়ী যদি কাজকর্ম করেন তাহলে সেই কাজকর্ম থেকে সফলতা আসবে। এই সময় কুম্ভ রাশির লোকেরা যে কাজই করবেন অনুশাসনের সঙ্গেই করে থাকবেন, কারণ শনিদেবের রাশি হওয়ার কারণে অনুশাসন বোধটা কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে ভীষণভাবেই দেখা যায়। নিজেদের কাজ নিজেরা ঠিকঠাকভাবে করে থাকুন, ধৈর্য ধরুন, অবশ্যই সেই কাজ থেকে সফলতা আসবে। এখনই কাজ করলে না দুদিনেই সেই কাজের সফলতা আসবে এই ভেবে কখনোই কোনো কাজ করবেন না। নিজেদের মানসিক অবস্থা এবং পারিপার্শ্বে যা ঘটছে সমস্ত কিছুর উপর বিশেষভাবে নজর রাখুন, মানসিক স্থিতিকে মজবুত করুন, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন। এমনিতে দিনটা যথেষ্ট ভালো যাবে, খুব একটা খারাপ যাবে না। আর্থিক স্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে। চাকরি, ব্যবসা বা সেলফ প্রফেশন যার সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই দিক থেকে সফলতা আসবে। বলবো 18 জানুয়ারি দিনটার কথা। এই দিন দুটো পরিবর্তন হবে। এক তো চন্দ্রমা রাশি পরিবর্তন করবে এবং গুরুর সঙ্গে তার দুটি লাগবে মেষ রাশিতে। এই দিনও আর্থিক দিক থেকে ভীষণ ভালো রেজাল্ট আসবে, কারণ গজকেশরী যোগ অর্থের যোগানকে বাড়িয়ে তোলে। দ্বিতীয় শুক্রদেবের রাশি পরিবর্তন হবে, মঙ্গলের সঙ্গে তার দুটি লাগবে ধনু রাশিতে। মঙ্গল ও শুক্রের দুটিতেই সর্বদাই লক্ষ্মীনারায়ণ যোগ নির্মাণ হয়, তাই এই যোগেরও শুভ প্রভাব পড়বে। এই আর্থিক স্থিতি যথেষ্টই মজবুত থাকবে, পাশাপাশি পারিবারিক জীবন, দাম্পত্য জীবন এবং প্রেম জীবনও ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য যথেষ্ট ভালোর দিকেই থাকবে। যে ক্ষেত্রেই যুক্ত থাকুন না কেন সেই দিক থেকেই পরিশ্রম করতে হবে। যারা হার্ড ওয়ার্কিং করে থাকেন তাদেরও সেই দিকে যথেষ্ট কাজের চাপ থাকবে। যাদের কসমেটিক্সের দোকান রয়েছে তাদের সেদিক থেকে আয় উপার্জন ভালো হবে। যারা মিডিয়া লাইনে রয়েছেন সেখানে তাদের কাজকর্ম খুব ভালোভাবেই চলবে। যারা কাপড়ের ব্যবসা করে থাকেন তারা সেই দিক থেকে ভালো ফল পেয়ে থাকবেন। এমনকি যারা ডিজাইনারের সঙ্গে যুক্ত, ডিজাইনিং সম্বন্ধীয় কোনো কাজকর্ম করে থাকেন তারাও সেই দিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন। যারা এডিটিং এর কাজকর্ম করেন সেই কাজকর্ম থেকেও যথেষ্ট ভালো ফল পাবেন। যোগ এদিন নির্মাণ হয়েছে গজকেশরী যোগ। এটা যে শুধু অর্থের যোগানকে বাড়িয়ে তোলে তা নয়, যে কোনো ভালো কাজে পুশ আপ করতে থাকে। দুদিন যদি বিদ্যার্থীদের কথা বলি, বিদ্যার্থীদের কাছেও দিনটা যথেষ্ট ভালো যাবে। বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবে। তবে এই দিন যারা প্রেম জীবনে রয়েছেন তারা জীবন সঙ্গিনীর কাছ থেকে বা জীবন সাথীর কাছ থেকে কোনো উপহার পেতে পারেন।
সমস্ত দিক বিচার করলে বলা যেতে পারে দুটো দিন কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে, তবে 17ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি দিনটা বেশি ভালো যাবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন। ধন্যবাদ।